নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে একটু বেলা করে বেরিয়েছিলাম অভির জামা অভির জন্য মার্কেটিং করতে আর কি। আমাদের দুজনের হয়ে গেছিলো। আর যেহেতু একটু বেলা করে বেরিয়েছি, রাস্তায় প্রচণ্ড জ্যাম, যেমন যাওয়ার সময় জ্যামে পড়েছি তেমনি আসার সময়। আর রাত্রিবেলার হাওড়া ব্রিজটা খুবই ভালো লাগে, ওই জন্য ভালো একটুখানি আপনাদের সাথে শেয়ার করি। আর আমি ভিডিও করছি না, ওই জানতো না, তাহলে মুখটা ওরকম করে রেখে দিচ্ছি। আর এই বাড়ি ঢুকলাম, এখন বাজে কটা, 8:30 বাজে। বাড়িতে ঢুকলাম, আজকে বেরিয়েছি অনেক লেটে, ওই জন্য লেটে ঢোকা হয়েছে। তাড়াতাড়ি বেরোলে তাড়াতাড়ি ঢুকতাম, লেটেই বেরিয়েছি, লেটেই ঢুকেছি। আমি ব্ল্যাক কালারের শাড়িটা পরেছিলাম, যাওয়ার সময় ভিডিও করা হয়নি, এত তাড়াহুড়ো ছিল না, এত লেট হয়ে গেছিলো। তারপর জমজমিয়ে বৃষ্টি হচ্ছিল। তো চলুন হাত পা ধুই, শাড়ি প্যান্ট চেঞ্জ করি, টায়ার্ড লাগছে খুব আসলে। আর এই 2 প্যাকেট পুরো অভির জামা, 2 ব্যাগ পুরো অভির জামা কাপড়। আর এটা হচ্ছে পর্দা। তবু অভির জামা কাপড় এবারে অনেক কম হয়ে গেছে, অনেক কম। আর আমার সিংহ বাচ্চা, আমি যতক্ষণ গা ধুচ্ছিলাম ততক্ষণ বসেছিল বাথরুমের দরজার সামনে আমার সিংহ বাচ্চা। এখন মিমিরানি বেরিয়েছে, এখন খেলা হচ্ছে। খেলা দেখেছেন, অনেকটা জায়গা পেয়ে যায় আর দৌড়াদৌড়ি। একে এবার বলবে তুই খেল, এই যে একে তাতিয়ে দেবে। বলো বলো, কি করছিলে এতক্ষণ? তুমি এতক্ষণ কি করছিলে? দিদি কাছে ছিলে? তুমি কি করছিলে মামা? আমাকে মিস করেছো একটু? করেছো? কতটা মিস করেছো আমাকে তুমি? গা সব ধুয়ে নিলাম, তাহলে আমার শরীর বাইরে থেকে এলে না, গাটা না ধুলে আমার ঠিক ভালো লাগে না। যতক্ষণ না গা ধুবো আমার শরীর আনচান করে। এবার খাবো, চপ এনেছি বাইরে থেকে, বাজার থেকে আসার সময়। তো চপটা এবার চপ মুড়ি খাবো। সকালবেলা সেই সেদ্ধ ভাত খেয়ে বেরিয়েছি, এবি জোর খিদে পেয়ে গেছে। মলি চা করবে আর মুড়ি মাখবো, চপ মুড়ি। চিনি ম্যাডামের কান্না দেখবেন। চিনু, তুমি কি করছিলে? ফোনে কথা বলছি তখন থেকে কাঁদছে। যখন থেকে ফোনে কথা বলছি তখন থেকে কাঁদছে। আমি যদি বলছি তো আসতে দেরি হবে, মনে বলছি মা ফোনটা চাঁদছে আর পাশ উঠছে। ওই দেখ টিপিকে যাচ্ছে। চলুন, হ্যাঁ কাজটা করে কাজ বলছি, মুড়িটা মাখি। যাবো না, চাটা কর, যা দেখো। আর এখানে চপ মুড়ি মাখলাম আমি, পুরোপুরি মাখা হয়নি যদিও, এটা এখন মাখা হবে এই দইটা দিয়ে, পেঁয়াজটা দিয়ে। আর 4টে চপ এখনও আছে, 3খানা চপ এখানে ভেঙেছি, আর এখানে 4টে আছে। চপগুলো না ব্যাপক খেতে, বেশ ঝাল। আর এখানে মলি ম্যাডাম চা করছে। মলি ম্যাডাম চাটা ভালো করে বলে ওকে একটু তেল মারতে হয় আমাকে, কিন্তু চাটা ভালোই করে মলি ম্যাডাম। দুধটা হয়ে গেছে, আসার সময় মাংস নিয়ে এলাম, রাত্রিবেলা মাংস হবে, ভাত হবে, সব যদিও আমাকেই করতে হবে যেহেতু আমি এখন ফিট। এই জল লাগে দে, ফেলে দিয়েছিস? ফেলে দিয়ে জং বাদ দে। এই দুধটা না খুব ভালো, ওই জন্য না গায়ে লাগে, পুরো এত মাটা হয়ে যায়। আমুল গোলটা খুবই ভালো। মোটামুটি কমপ্লিট হয়ে গেল পুজোর, খালি বাকি রইল আমার ব্লাউজ আর লিপস্টিকটা একটা কেনা হয়েছে, নাইকার থেকে একটা লিপস্টিক কেনা হয়েছে। আর ওইগুলো নিয়ে কিছু মনে করবেন না, বৃষ্টি পড়ছিল, ওইগুলো তাই ঘরে মেলা হয়েছে, নাইকা থেকে কেনা হয়েছে। আর একটা নেকপে কিনবো, এই কালারটা না শেষের দিকে, এই কালারটা কিনে রাখবো। এই কালারটা আমি খুব আমার খুব প্রিয় কালার, এই কালারটা কিনবো। আর হচ্ছে গিয়ে মলির কানের কিনতে হয়, কানের প্রচুর আছে মলির। তারপর ওখান থেকে কিছু কিনে দিয়েছি, ওই থেকে হরিদ্বার থেকে কিছু চুড়িমুড়ি কিনে দিয়েছি। হ্যাঁ, কটা নীল রঙের সেটের চুড়ি কিনবো, একটা বেগুনি সেট, নীলের সেট কিনে দেবো ওকে, ব্যাস। আমি নিজের জন্য কিছু কিনো, আমি সেভাবে তো সাজি না। সরস্বতী পুজোর শাড়ি এখন থেকে ও চয়েস করে রেখে দিচ্ছে, জানেন। বলছে এই শাড়িটা না আমি সরস্বতী পুজো করবো, দেখাবো আপনাদের সাথে, শেয়ার করবো, কালকে শেয়ার করবো। মনির জামা, অভির জামাটা না হওয়া পর্যন্ত না ঠিক ভালো লাগছিল না, তার জন্য আর দেখাইনি। অভি কিছু বলে না, যদিও ওই বলছিল যে দেখালে দেখাতে পারো। আমারই কেমন লাগছিল, ওর জামাটা আগে হোক তারপরে।
তো যাই হোক একসাথেই সব কটা দেখাবো। জুতো এবারে একদমই কিনবো না, ওই বলছে না কিনবো, আমার জুতো অনেক কটা আছে, মলির জুতো অনেক কটা আছে, শুধু শুধু কিনে কোনো পয়সা খরচ করার কোনো মানেই হয় না। অভির হয়তো একটা চটি কিনতে হবে, ওই জুতো নতুন আছে, এই হচ্ছে ব্যাপার। কি বলেছে বাপি? বলছি 54 নম্বরে বাস ধরে এসছে এই করে না ট্যাক্সি করে গেছি, ট্যাক্সি করে এসেছি। আর এখানে মলি ম্যাডামের চা রেডি। এরকম আর একটা কাপ ছিল, মলি ম্যাডাম ওটা ভেঙে দিয়েছে। কি ভেবে না আরশোলার বাচ্চা আছে, না আরশোলা আছে ভেবে। এখানে এগুলো কী লাগবে, চায়ের পাতার ইয়ে। যাই হোক চায়ের কালারটা খুব ভালো হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। মুড়িটা নিয়ে যাই এবার। এখানে একদিকে মাংস বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত। আর অভিবাবু কী করছে দেখার জন্য, মানে মানুষ বড় হয়ে যায় কিন্তু বাচ্চা মনটা সেই বাচ্চাই থেকে যায়। আমার ছোটোবেলায় সেই জামা কাপড় নিয়ে এসে সেই নিজেরা দেখতাম না, অভিবাবু তাই করে, এখনও পর্যন্ত করে। এই যে জামাগুলো সব খুলে গায়ে দেওয়া হলো, এখন সব এমনি রেখে দিয়েছেন। নিজেই ভাঁজ করবে, যদিও আমি ভাঁজ করি না। কী কী জামা কেনালাম সেটা পরে দেখাবো আপনাদের। দেখ সব হয়েছে গায়ে, এটাই অনেক। তাই তো হয়েছে তো মানে সব লজ্জা পেয়ে গেছে এখন। বলেছিলাম অভিভাবক জামাগুলো পাট করিয়ে করছেন, দেখছেন এখন লজ্জা পেয়ে গেছে, মানে কোনো টানা তুটা কিছু করছে না। সবগুলো গায়ে দিলে? সবগুলো দিয়েছি, প্যান্টটা রেখে নেবো। বাচ্চার ইয়ে এখনও রয়ে গেছে, যতই বয়স হোক আর যত যাই হোক, তাই না? নতুন জিনিস হলে সবারই একটু দেখতে ইচ্ছা করে, খুলে ফেলে, তাই না? চলো রান্নাটা করে নিয়ে, আজকে অনেক লেট হয়ে গেছে। এসে সিনেমা দেখতে বসে গেছিলাম, সিনেমা দেখে থেকে সিনেমা দেখতে বসে পড়েছিলাম, সার্জামিনটা দেখছিলাম। আর এসে মুড়ি টুড়ি খেয়ে একটুখানি রেস্ট নিলাম, তারপরে এখন রান্না করতে গেছি। আর ওই এখানে তো জামা কাপড় ইয়ে করছে বললামই। গ্যাসটা আবার বাড়িয়ে এসেছি, আমি পুড়ে গেলে হয়ে গেল, তো রান্নার আমার দফা রফা হয়ে যাবে। রান্নাটা করে নিই। হ্যাঁ এখানে চিকেন কষা রেডি। কাঁচা লঙ্কা ছিল না, তাই নর্মাল শুকনো লঙ্কা দিয়েই করেছি। দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। চলুন খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আমি তাড়াতাড়ি শুয়ে পড়বো। পাচ্ছি না আর এগুলো ছানাপোনাগুলো বেরিয়ে গেছে, আরও অনেকে বেরোবে এখন। আমরা যখন খাবো আমাদের সাথে খাবে একটু একটু করে মাংস ওরা। গুড নাইট বলে দাও পিউমা। হলো গুড নাইট। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বলো এবার আমার ঘুমানোর টাইম হয়ে গেছে, বলো বলো আমার ঘুমানোর টাইম হয়ে গেছে, বলো পিউমা বলে দাও। বলো মায়ের কাছে আবার ছুটছুটি খাবো আর ঘুম করবো, তাই তো? তার জন্যে আমি টুকটুক করে মায়ের কাছে এসেছি। মিমিমাও চলে এলো, মোবাইলটা দিল এদিক ওদিক করে। চলো আমাদের ঘুমানোর সময় হয়ে গেছে। টাটা বলে দাও মিমু, মিমু টাটা, মিমু টাটা বল, টাটা বল। আবার এ ঘুমটুরে পেটটা ফাটিয়ে দিল রে। চলো টাটা। আমাকে চাটতে হবে না, ক্রিমগুলো সব আমার নষ্ট হয়ে যাবে। আমি রোজ ক্রিম মেখে আসবো আর রোজ চেটে দেবো, জানেন? ওই মানে বসে আছে।